আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এবং যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ৩টি ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি বিভিন্ন চাকরির বই অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বই খুঁজে দেখো, তাহলে দেখবে এই ইংরেজি বাক্যগুলো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় এসেছে। এই ৩টি বাক্য তোমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা যদি এই ৩টা বাক্য ভালোভাবে সলিউশন করে যাও, তাহলে কিন্তু এই ৩টা বাক্যের সাথে সাথে আরো যতগুলো বাক্য আসবে এগুলো কিন্তু সলিউশন করতে পারবে। খেয়াল করে দেখো যে প্রথম নাম্বার কি বলছে, যে উই শ্যাল নট সি হিজ লুক, অর্থাৎ আমরা আর তার দেখা পাবো না। উই শ্যাল নট সি হিজ লুক, আমরা তার আর দেখা পাবো না। এখানে খেয়াল করে দেখো হিয়ার লুক ইজ, এখানে খেয়াল করে দেখো হিয়ার লুক ইজ অ্যান, লুকটা কি, এখানে লুকটা কি তোমরা কিন্তু যেটা মনে করবে যে লুক মানে দেখা, তাহলে হতে পারে এটা ভাত, ভাত এরকম কিন্তু তোমরা চিন্তা করবে, আসলে ওইটা না। দেখবে এইখানে যে পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে একটা শব্দ আছে। আমরা জানি 3টে শব্দ নিয়ে আমরা অবস্থান বেঁধে পার্টস অফ কি চিনবো। খেয়াল করে দেখো, একটা হলো আর্টিকেল, আর্টিকেল, 2 হলো প্রিপোজিশন, আর 3 হলো ডিটারমিনার। ডিটারমিনার, খেয়াল করে দেখো এই 3টা জিনিস এর পরে আমরা শব্দের অবস্থান চিনব। খেয়াল করে দেখো যে তাহলে হেয়ার লুক ইজ অ্যান, তাহলে লুকটাকে আমরা কি চিন্তা করতে পারি, আমরা সাধারণত লুক মানে ভাব দেব, কিন্তু না, এই যে ডিটারমিনার পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন, তাহলে এই লুকটাকে আমরা কিন্তু নাউন হিসাবে চিনব। খেয়াল করে দেখো, তাহলে দেখো যে আর্টিকেল থাকলেও আমরা শব্দের অবস্থান দেখব। আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন, আর্টিকেলের পরে যদি 2টা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন, এবং প্রিপোজিশন পরে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ঠিক ডিটারমিনার ক্ষেত্রে এরকম, ঠিক এইরকম ভাবে আমরা কিন্তু শব্দ চিনব। এখন খেয়াল করে দেখো সেম কোয়ালিটির আরেকটা ইংরেজি বাক্য, আই ওয়াকড ফর এ হোয়াইল। আমরা খেয়াল করে দেখো যে আই ওয়াকড ফর এ হোয়াইল, আমি কিছুক্ষণ সময় হেঁটেছিলাম, কিছুক্ষণের জন্য হেঁটেছিলাম। খেয়াল করে দেখো আই ওয়াকড ফর এ হোয়াইল, এখানে এর পরে হোয়াইল আছে। হোয়াইলটা কি, এখন আমরা জানি যে এই যে আর্টিকেলের পরে একটা শব্দ আছে, তাহলে এটা নাউন। আমরা যদি চিন্তা করি হোয়াইল তো অ্যাডভার্ব হতে পারে, হোয়াইল মানে যখন, তাহলে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব দিলে কিন্তু ভুল হবে, কারণ হোয়াইল শব্দটা কিন্তু আর্টিকেলের পরে অবস্থান করছে, আর্টিকেলের পরে একটা শব্দ, তার মানে সেটা নাউন। আবার 3 নাম্বার খেয়াল করে দেখো যে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, আমাদের আশীর্বাদ উপর থেকে আসে। অ্যাবভ, অ্যাবভটা আমরা সাধারণত কি হিসেবে পড়ছি, অ্যাবভ একটা প্রিপোজিশন হিসেবে পড়ছি, তাহলে কি এখানে আমরা প্রিপোজিশন দেবো না, এই যে প্রিপোজিশনের পরে, খেয়াল করে দেখো প্রিপোজিশনের পরে একটা শব্দ, প্রিপোজিশনের পরেও যদি একটা শব্দ থাকে তাহলে ওটা নাউন, 2টা শব্দ থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, আমাদের আশীর্বাদ উপর থেকে আসে, তাহলে এই আমরা এই ফর্মের পরে অ্যাবভ আছে, তার মানে ফর্মটা হলো প্রিপোজিশন, তারপরে একটা শব্দ, তাহলে সেটা নিঃসন্দেহে নাউন। এইভাবে কিন্তু আমাদের শব্দের অবস্থান চিনতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।